কেউ তোমাকে কাঁদাচ্ছে, কেউ তোমাকে ইগনোর করছে, কষ্ট দিচ্ছে, তুমি বদলা নিতে চাও। আজকের ভিডিওটা স্পেশালি তোমার জন্য। নিজের ভালো থাকার দায়িত্ব তুমি যদি অন্যের ওপর দাও, ডেফিনেটলি সে তোমাকে খারাপ রাখবে। তোমার ভালো থাকার কারণ তুমি নিজের ওপর নাও। কেউ তোমাকে বাইরে থেকে এসে কষ্ট দিতে পারবে না। কষ্ট আমাদের তারাই দেয় যারা আমাদের নিজের হয়। বাইরের উমুক তুমুক কেউ এসে তোমাকে কিন্তু কষ্ট দেয় না। তুমি যখন নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের উপর দাও, সে তোমাকে খারাপ রাখবে, নিজের স্বার্থে তোমাকে ইউজ করবে, তোমার সুযোগ নেবে। লিখে রাখো। আজ আমি কথা বলবো সেলফ লাভ নিয়ে। আজ কথা বলবো নিজের কি করে ভ্যালু বাড়াবে। আজ আমি কথা বলবো কি করে সুইট রিভেঞ্জ নেবে। দেখো, তোমার সাথে অনেকেই খারাপ ব্যবহার করে এবং এতদিন ধরে করে এসেছে, এমন অনেক কথা বলেছে যেগুলো তুমি নিতে পারোনি, কষ্ট পেয়েছো, কেঁদেছো, মন খারাপ হয়েছে। কিন্তু সবার কথা যদি তুমি ধরো এবং সেই জিনিসগুলো যদি এরকমভাবে আটকে রাখো, তাহলে কিন্তু তুমি একটা ট্র্যাপে পড়ে যাবে। তুমি এগোতেই পারবে না। একটা ট্র্যাপে পড়ে তুমি সারাটা জীবন ছটফট করবে, কিন্তু সেখান থেকে বেরোতে পারবে না। কখনো সেই জিনিসগুলোকে মনে রাখবে না বেশি দিন। চেষ্টা করো মাপ করে দিতে, ক্ষমা করে দিতে, শুধুমাত্র নিজের ভালোর জন্য। চেষ্টা করো যে খারাপ করে তার সাথে খারাপ হয় এটা ভেবে জাস্ট ছেড়ে দাও। তুমি তার পেছনে, তার বাড়িতে, তার লাইফে উকি দিয়ে দেখতে পারো না যে সে কর্মা পেয়েছে কিনা। দেখো, তুমি যদি অনেক উঁচুতে উঠতে চাও, তুমি যদি চাও অনেক উঁচুতে উড়বে, তাহলে কিন্তু তুমি ব্যাগেজ নিয়ে উঠতে পারবে না। আকাশে পাখিরা কি পিঠে ব্যাগ নিয়ে ওড়ে? ওড়ে না। হাওয়ায় ডানা মেলে আস্তে আস্তে আকাশে ওড়ে। ঠিক সেইভাবে তোমাকে উঠতে হবে। দেখো, আমরা যখন ফ্লাইটে ট্রাভেল করি তখনও কিন্তু একটা ব্যাগেজের লিমিটেশন থাকে যে এতটুকু ওয়েট তুমি ক্যারি করতে পারবে, না হলে তোমাকে পে করতে হবে, রাইট? যদি তুমি চাও অনেক উঁচুতে উঠতে, এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো তোমাকে ভুলতে হবে, ছাড়তে হবে। পিঠে যদি তুমি এত বড় বোঝা নিয়ে নাও, তুমি কিন্তু উঠতে পারবে না। দেখো, সেলফ লাভ আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে আমরা সেলফ লাভ বুঝি না, জানো তো? সেলফ লাভের ফার্স্ট স্টেপ সেলফ কেয়ার, নিজের খেয়াল রাখা, নিজের যত্ন করা, নিজের শরীরের, নিজের স্কিনের, নিজের মনের, নিজের আত্মার। এটা সেলফ লাভ। কি করব? দেখো, আমার স্কিনটা ভালো নেই, একটু দই, একটু বেসন মিশিয়ে মুখে লাগাবো। আমার ঠোঁটটা ফেটে গেছে, একটা কিছু লাগালাম, রাইট? আমার শরীরটা, আমি খুব মনে হচ্ছে যে আমি একদম হেলদি নই, আমি জিম জয়েন করলাম, যোগা করলাম। হ্যাঁ, আমার চুলটা ঠিক নেই, চুলটা সুন্দরভাবে সেট করলাম, একটু সাজলাম। আমি কাজল পরবো না বিকজ আমার বয়ফ্রেন্ড নোটিস করে না। হোয়াটস দ্যাট? নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসাটা জরুরি। আরে, আমার তো গার্লফ্রেন্ড নিয়ে আমি জিমে গিয়ে ব্যায়াম করে কি করব? তুমি নিজেকে ভালোবাসছো না, তুমি নিজেকে ইগনোর করছো। তুমি নিজেকে ইগনোর করছো জন্যই হয়তো তুমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো। তোমার মনে হচ্ছে যে আমি কি করে আগাবো, কেন আমার সাথে ভুল হয়, কেন, আমি কিভাবে বদলা নেব। নিজের উপরে কাজ করো, এটাই সবচেয়ে বড় বদলা। দেখো, তুমি তোমার পার্টনারকে বা কাছের মানুষকে বা তোমার প্রিয় বন্ধুকে ফোন করছো, ফোন তুলছে না, টেক্সট করছো, রিপ্লাই করছে না, করছে না, এতটা সিম্পল। তুমি ফোন করছো, তুমি ফোন রিসিভ করছো না, করো না। তুমি টেক্সট করছো, রিপ্লাই করছে না, আর করবে না। কেউ যদি তার বাড়ির সামনের দরজাটা বন্ধ করে রাখে, তুমি কি বারবার যাবে গিয়ে নক করবে? করবে না, না? তাহলে এক্ষেত্রেও তাই করো, নিজেকে ভ্যালু করো। যে আমাকে চায় না, আমি তাকে চাই না, এতটা সিম্পল রুলস বানাও লাইফের। দেখো, যে পরিমাণে সময় তুমি এতদিন নষ্ট করেছো এবং এখনো করে চলেছো, সেই সময়টা তুমি যদি নিজেকে দিতে, তুমি ডেফিনেটলি একটা ভালো সায়েন্টিস্ট হয়ে যেতে। তুমি এত কিছু অ্যাচিভ করতে, মানে কি যে গ্রোথ হতো তোমার। এবার থেকে একটু নিজেকে সময় দাও, নিজের কথা ভাবো। দেখো, ভীষণ ইম্পর্টেন্ট। আমরা সব কিছু করে ফেলি, কিন্তু মনের কথা, আমাদের সোলের কথা কিন্তু বুঝি না। কি করে ভালো রাখবো নিজের মনকে? মনকে কন্ট্রোল করা কিন্তু এতটা ইজি নয়। বড় বড় মহাপুরুষরা কত সাধনা করেছে মনকে কন্ট্রোল করার জন্য, এত সোজা। মেডিটেশন কি, কিভাবে করব, কিচ্ছু নয়। চুপ করে এক জায়গায় বসে থাকো, মনটাকে শান্ত করার চেষ্টা করো, এটাই মেডিটেশন, এটাই ফার্স্ট স্টেপ হওয়া উচিত। মনকে কন্ট্রোল করা এতটা ইজি নয়, অনেক সাধনার ব্যাপার।
মিরর টেকনিক ফলো করো। মিরর টেকনিক কি? নিজেকে আয়নার সামনে দাঁড় করাও এবং ভালো ভালো কথা বলো। বলো যে আমি এটা অ্যাচিভ করেছি, আমার কাছে আজ 1 কোটি টাকা আছে, আমার কাছে আজ এই গাড়িটা আছে, ইত্যাদি ইত্যাদি, আমি পেয়েছি, থ্যাংক ইউ। এটা মিররের সামনে রোজ প্র্যাকটিস করো, দেখো তো কনফিডেন্ট লেভেলটা কোথায় গিয়ে দাঁড়ায়। এমন কোনো কিছু নেই যেটা তুমি পাবে না লাইফে, যদি তুমি ঠিকভাবে রুলসগুলো ফলো করো। পজিটিভ কথা বলো, আমার ভালো হবে, আমি লাকি, এই ধরনের কথাগুলো বলো। তুমি দেখো তোমার কেরিয়ার গ্রোথ, তোমার লাভ লাইফ, তোমার মানি, যে কোনো সিচুয়েশনে তুমি কোথায় গিয়ে পৌঁছো। যখন তুমি সবকিছুর একদম চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে সফলতার, এর থেকে ভালো রিভেঞ্জ কি কিছু হতে পারে? হতে পারে না। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। কি টপিকে ভিডিও চাইছো সেটাও জানাতে পারো তোমাদের সমস্যার কথা। প্রত্যেকে অনেক ভালো থেকো।